আসসালামু আলাইকুম। প্রবাসে থাকা যত প্রবাসী আছেন সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি। আমার কথাটা আপনারা শুনেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং বোয়া, যত লোক আছে যারা যতগুলা আছেন বিবেক চাইতেছেন নোয়াখালী নোয়াখালী মাইজিতে বিবেক চাইতেছেন, আপনারা সবাই উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই যত এই 4-5টা জেলা যত লোক আছেন, ভোলা, বরিশাল, আপনার লক্ষ্মীপুর, নোয়াখালী, এই ফেনী, এই সমস্ত জেলা যত লোক আছেন প্রবাসে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সবাই সরকারের কাছে জোর গলায় বলেন যে যদি আমাদের নোয়াখালী বিভাগ না দেওয়া হয় তাহলে আমরা বিদেশ থেকে প্রবাস থেকে কোনো টাকা পাঠাবো না দেশে, আমরা শাটডাউন ঘোষণা করলাম। আপনারা যদি এই কথাটা বলেন তাহলে সরকারের কান পর্যন্ত যদি পৌঁছ হয় তাহলে সরকার বিভাগ দিতে বাধ্য। যদি রেমিডিস বদ্ধ করে দেন তাহলে সরকার দিতে বাধ্য, নোয়াখালীতে বিবেক দিতে বাধ্য। এখন বলতে চাই, আপনারা একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখবেন যে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ তাহমুদ এরা যে কুমিল্লা বিভাগ দিতেছে, কুমিল্লার কিছু মাতারিরা আর কিছু মাদার সোদেগল এমনভাবে দাঁত ছিটকে কথা বলতেছে, মনে হয় যে এই যে নোয়াখালী নোয়াখালী আপনার এই যে 4-5টা জেলা আছে, 4-5টা জেলার মানুষে মনে করে না, এরকমভাবে দাঁত ছিটকে কথা বলে। আমরা বলতে চাই যদি নোয়াখালী বিভাগ না হয় তাহলে আমরা প্রবাস থেকে কোনো টাকা পয়সা দেশে আর দিব না। এই 4-5টা জেলার মানুষ বাংলাদেশে কোনো টাকাই পাঠাবে না। সরকারকে জোর গলায় এই জিনিসটা জানাই দিন, তাহলে দেখা যাক সরকার কিভাবে কি করে। প্রবাসীদের কথা জানা কোনো মূল্য নাই। নোয়াখালী প্রবাসীরা, লক্ষ্মীপুরের প্রবাসীরা, ফেনীর প্রবাসীরা, ভোলা, বরিশালের প্রবাসীদের কথার যখন কোনো মূল্য নাই, ফরিদপুরের প্রবাসীদের কথার যখন মূল্য নাই, তখন তাদের রেমিডেন্স যোদ্ধা, তাদের টাকা দিয়ে বাংলাদেশের উন্নতি হয়। তাহলে সরকার যদি ওই জায়গাতে যদি বিভাগ না দেয় তাহলে তাদেরকে যদি কোনো মূল্যায়ন না করে তাহলে তো আর এই সরকারেরই কোনো লাভ নাই আমাদের। আমরা বলতে চাই আমাদের নোয়াখালীতে বিভাগ হোক। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করি সরকারের কান পর্যন্ত পৌঁছায় দেন, একজনের কাছে একজন শেয়ার করে দিন। আমাদের নোয়াখালীবাসী, লক্ষ্মীপুরবাসী, কুমিল্লা, ফেনীবাসী এবং বাবাসী কত লোক আছেন, আপনারা শেয়ার করতে সমস্যা কি? আপনার তো টাকা পয়সা খরচ হয়েছে, একটা শেয়ার দিয়ে দেন না, অসুবিধা কি? একটা লাইক কমেন্ট করি সরকারের কাম পর্যন্ত এটা পৌঁছান না ভাই। কত রকম আন্দোলন করতেছেন, কেউ তো কোনো মাথা নাড়া দিতেছে না। এখন সরকারের চাপ দেন যে আমরা রেমিডেন্স বদ্ধ করে দিব যদি আমাদের নোয়াখালীতে জেলাতে যদি বিভাগ ঘোষণা না করা হয়। তো আমরাও সবশেষে বলতে চাই, আমরাও নোয়াখালী ছেলে, আমরাও নোয়াখালী বিভাগ চাই। আমাদের দাবি মদের একটাই, নোয়াখালী বিভাগ চাই। রাখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।